guys, welcome back to my channel and welcome to a new video. I hope সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দিনটা হল 29 এপ্রিল, মানডে, মানে উইকটা শুরু হয়ে গেল আবার। দেখতে দেখতে আবার একটা উইক কেটে যাবে। তো চলো একটা পজিটিভ এনার্জি নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করি। আর সকালে উঠে তো ভাত বসিয়ে দিয়েছি। আর মামনি সকালবেলা শাক ভাজা করে রেখেছে, আর আমি শুধু আলু পটল দিয়ে মাছের ঝোলটা করব। মাছ টাছ ধুয়ে রেখে দিয়েছি, সবজিটা কাটবো। আর তার আগে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ এতটা গলাটা ব্যথা, তো একটু চা না খেলে আরাম পাবো না। তারপরে হয়তো কাজ করার শক্তিগুলো পাবো। তো চলো আর বেশি কথা না বলে দিনটাকে স্টার্ট করি, ব্লগটাকে স্টার্ট করি। চা খেয়ে নিয়ে আবার রান্নায় লেগে পড়লাম। ভাতটা তো আগেই হয়ে গেছে বললাম। আর এই পোনা মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর তেলও গরম হয়ে এসছে। আর এদিকে মামনির জন্য চা করব, তার আগে একটু লিকার চা করেছিলাম বাবির জন্য। মাছগুলো আমি এখন ঢাকা দিয়ে ভাজা করি, কারণ মানে তেলটা এমনভাবে ছিটেছিল কয়েকদিন আগে, তারপর থেকে আমার একটু ভয় লেগে গেছে। আর এই হলো আমাদের মাছের বাজার করে রেখেছি একসাথে। প্রতিদিন তো যাওয়া হয় না, 2-3 দিনের মাছ বাজার, তাই একসাথেই করে রাখে। আজকে এনেছি হচ্ছে পাবদা মাছ, আর ওটা হচ্ছে শোল মাছ, আর এই হচ্ছে কতগুলো চিংড়ি মাছ। এই হলো মাছের বাজার। তো এগুলোকে একবার মতো করে ধুয়ে তারপরে কন্টেনারে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিই। পুরোটা ধুয়ে পরিষ্কার করে রাখি না, কারণ আমার মনে হয় এতে টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায় যখন মাছ রান্না হবে। আর যখন মাছ রান্না করি তখন ভালো করে ধুয়ে নিই বের করে। মাছটা তো আজকে আলু পটল দিয়ে রান্না করছি, একদম সিম্পল পাতলা ঝোল করব। তো প্রথমেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে আলু পটল পেঁয়াজ সব একসাথে দিয়ে আস্তে করে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিই, একটু মজিয়ে নিয়ে ভাজবো। তারপর কি আদা রসুন লঙ্কা বাটা আমি কালকে চিকেনের জন্য করে রেখেছিলাম, তখনই একটু বেশি করে রেখেছি, যাতে আজকেও একটু মানে মশলাটা হয়ে যায়। সেই মশলাটা আজকেও ব্যবহার করে নেওয়া যায়। তোমার ঘুম ভাঙলো? ঘুম থেকে উঠে পড়েছে আর আমার কাছেই থাকবে, রান্নাঘরে চলে এসছে কোলে কোলে। আলু পটল পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। এটা দিয়ে হ্যালো হয়? চুলে তেল মেখে নিয়েছে, এবার স্নানে যাবে। ওর জলটা একটু ভরে আমি বাথরুমে রেখে দিই কিছুক্ষণ, তাহলে মানে ঠান্ডা থাকে। তুই কি করছিস? আবার স্নান টান সেরে এলাম, এবার ছেলেকে লাঞ্চ করিয়ে দেব, আর তারপর আমি খাবো। 2টো বাজতে যায় প্রায়, ওকে আগে খাইয়ে দিই। 3টে বাজতে যায়, মানে 5 মিনিট বাকি। তো
তো এতক্ষণ ধরে সেই 2টো থেকে এতক্ষণ অবধি ছেলেকে কোনো রকমে গুতিয়ে গাতিয়ে এক হাতা মতো ভাত খাওয়ালাম। আর এখন আমি খেতে বসলাম, আবার খেয়ে 3:30 থেকে পড়ানো আছে। তো চলো লাঞ্চটা করে নিই, আবার পরে কথা বলছি। 9টা বেজে গেছে, পড়িয়ে এলাম একটা। আর ছেলের জন্য এখন একটু স্ন্যাক্স বানাবো, একটু শিমুইয়ের পায়েস করে রাখি। ও তো এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেনি। এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু জাল হয়ে যাক। এর মধ্যে শিমুইটা ভাজাই আছে ঘিয়ে। এই প্রভুজির এই শিমুইটা হচ্ছে মানে ঘিয়ে ভাজাই থাকে, দুধটা জাল দিয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। গুড় দিয়ে বানিয়ে দেবো, ওকে তো চিনি দিই না, তো গুড় দিয়ে খাবে। দেখো দুধটা ভালো ফুটে গেছে, এবার এর মধ্যে শিমুইটা দিয়ে দিচ্ছি। একটুখানি প্রথমে দিয়ে দেখি, একটু পাতলা করেই বানাবো যেহেতু ছোট বাচ্চা খাবে তো, আর এমনিতেও খেতে চাইছে না কিছু। সিমুইটা দিয়ে দিলাম, এটা আবার একটু সেদ্ধ হবে। পাউডার দিচ্ছি আর জেগেরি পাউডার দিচ্ছি। তোমরা এখানে ড্রাই ফ্রুট মিক্সটা দিতে পারো, মানে যার মধ্যে তোমার পেস্তা সব কিছুই থাকবে, পেস্তা, আমন্ড, ওয়ালনাট। কিন্তু সকালে আমি ওকে খাইয়েছিলাম বলে শুধু আমন্ডের গুঁড়োটাই দিয়েছি। এটা দিয়ে মিক্স করে নেব, তাহলেই রেডি শিমুইয়ের পায়েস। এবার খালি দেখতে হবে যে ছেলে খায় কিনা। এটা লাস্টে ওপর থেকে একটু সামান্য ঘি দেওয়া যেতে পারে, সেটা অপশনাল। এই ছেলের জন্য এখন রুটিটা করে নিলাম, আর ব্লগটা আমি আজ এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো।